যেমন আপনারা জানেন বিগত দিন আওয়ামী লীগ মানে এক গাড়ির চাকরি টিপলই আমি যাইতে যাইতে আস্তে আস্তে দেখি যে আমার চাকরি নেই। কিসের জন্য নাই? আমি বিএনপির একটা কর্মী বা বিএনপির প্রোগ্রাম করি, এর জন্য আমার আসার আগে চাকরি থাকতো না। তাই 5ই আগস্টের পর যখন স্বাধীনতা মানে হয়েছে, স্বাধীন হয়েছে দেশ, তারপর মানে যে একটা চাকরি বাকরি নেবো বা করবো, কিন্তু এখানে যে অন্যায় বা এখানে যে আপনার বৈষম্য সেটা চলে, এই বৈষম্যের বিরুদ্ধে কথা কইতে যাইয়া ঠিক আছে মানে মানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে এবং এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কওয়ার ফলনে আমার এই স্ট্যান্ডে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। মানে এই স্ট্যান্ডে যদি আমি ঢুকি তাহলে আমার উপরে হামলা হইবে। তাই এই পরিপ্রেক্ষিতে আজকে এই 2টা বছর আমি স্ট্যান্ডে ঢুকি না। আজকে আসিয়া যাইয়া আমার কিছু শ্রমিক ছিল সাথে, ওদের সাথে বসে আমি একটু চা পানি খাইতেছিলাম। এই মুহূর্তে উনি আতর্কিত যাইয়া ওই আওয়ামী লীগের আমলে যে আমাদের মোস্তফা সেক্রেটারি ছিল, ওই সেক্রেটারি যাইয়া আর ওনার যাই ডেকে নিয়ে এসছে এমপির ভাই মোশাররফ মেয়ারে। উনি আসিয়া কোনো কথা নাই বার্তা নাই, উনি আসিয়া আমার উপর ধামধুম মনে করেন হামলা চালাইতেছে, থাপড় সুপার মারিয়া বসে যে তুই আনে ঢুকছো কা। এই যে আমার এই যে দেখেন এই যে ব্যানারটা, এই ব্যানারটা লাগাইছি পর ব্যানারটারে মনে করেন ব্যানারটা নিচ দিয়ে মনে করেন তারা আমার নামটা কাটতে ফেলাইছে। কিন্তু হ্যাঁ আমার ব্যানার কাটছে, কিন্তু ওই যে ব্যানারের মধ্যে যে কটা আন্দোলন সংগ্রামের ছবি আছে প্রত্যেকটা ছবিতে আমি আসছি, কিন্তু সেটা কাটে নাই যদিও, কিন্তু নিজ দিয়ে আমার নামটা কাটতেছে। এগো মেইন সমস্যা হয়েছে আমি এরা যে আওয়ামী লীগ এখানে বাস্তবায়ন করতেছিল, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কথা বললে আজকে তাদের কাছে আমি শত্রু। কিন্তু আমি যে বিগত দিন এত অন্যায় আপনার সহ্য করে এই স্ট্যান্ডে মাটি কামড়াই ছিলাম, তার কোনো মূল্য তারা দেয় নাই। আমার মনে হয় যে এই যে মোস্তফার আওয়ামী লীগের যারা ছিল একমধ্যেই যারা আওয়ামী লীগের যারা ছিল এবং এখনো যারা আছে তারা এইটার মনে করেন আমার ব্যানারটা কাটাই। প্রত্যাশা বার্তা বরিশাল।